ছাত্র কোথায়? আমাদের মাদ্রাসার যদি 500-700 ছাত্র শহীদ হয়, তাহলে এই 500-700 ছাত্রকে মাদ্রাসার আলেমরা সাপোর্ট দিয়েছে বলেই তারা শহীদ হয়েছে। আমার ভাই যেটা স্কুলে পড়ে আমার মা তাকে অনুমতি দিয়েছে বলেই সেই আন্দোলনে দিয়েছে। পরিবারকে বাদ দিয়ে ছাত্র হয় না, ভাইকে বাদ দিয়ে ছাত্র হয় না, বাবা মাকে বাদ দিয়ে ছাত্র হয় না। সুতরাং ছাত্র তার স্বতন্ত্র কেউ নয়, ছাত্র হল এদেশের মুসলিম জনগণের অন্তরের এক যে শব্দ, এই এর অস্ত্র হিসাবে ছাত্রবাদের হচ্ছে। ছাত্র স্বতন্ত্র কেউ নয়। এই ছাত্ররা দেখেছে পিলখানায় এই জাতির সবচেয়ে ভালো একটা, এই জাতির দেশের রক্ষকদের একটা অংশ সেনাবাহিনীর অফিসারদেরকে এই জায়গায় হত্যা করা হয়েছে শুধুমাত্র মুসলিম কমিউনিটিকে দুর্বল করার জন্য কুখ্যাত ভারতের ইশারায়। ওরা যখন ইতিহাসে দেখেছে, ওরা যখন শুনেছে পিলখানায় এদেশের অফিসার, রাষ্ট্রের এদের দেশপ্রেমিক অফিসারদেরকে হত্যা করা হয়েছে, তাদের অন্তরে ক্ষত হয়েছে। তারা যখন দেখেছে আলেমদেরকে কারাগারে নিয়েছে, তাদের অন্তরে ক্ষত হয়েছে। তারা যখন দেখেছে 13 সালের নবী প্রেমিকদেরকে নির্বিচারে গণহত্যা চালিয়েছে, তাদের অন্তরে ক্ষত হয়েছে। তারা যখন দেখেছে তাদের বাবা কষ্ট করে কামাই করে আর এক শ্রেণীর শয়তান নম্বরটা তার বাবার কামাই করা অর্থ যা ব্যাংকে আসছে, ওই ব্যাংকের অর্থগুলো এক শ্রেণীর রক্তক্ষেপরা, অর্থক্ষেপু, গুন্ডারা, সন্ত্রাসীরা বিদেশে পাচার করে তার অন্তরে ক্ষত হয়েছে। বাস্তব কথা বুঝতে হবে আমাদেরকে। এই আন্দোলনটা ভিন্ন খাতে ঘুরিয়ে নেওয়া হচ্ছে। ওরা কেন আন্দোলন করেছে? ওরা যখন দেখেছে দেশে জুলুমের পর জুলুম হচ্ছে, তার মায়ের বাবার বিভিন্ন আলেমদের আহাজারি, এদেশের মজলুম মানুষের আহাজারি যখন দেখেছে, তারা রাস্তায় নেমেছে। এদেশের ছাত্ররা মাদ্রাসার হোক, স্কুলের হোক, কলেজের হোক, ভার্সিটির হোক, ইংলিশ মিডিয়ামের হোক, আলিয়া মাদ্রাসার হোক, কওমি মাদ্রাসার হোক, যত ছাত্র রাস্তায় নেমেছে 99% ছাত্র মুসলমান, আশিকে রাসূল এবং হকের উপরে আকিদায় বিশ্বাসী। সুতরাং পরিষ্কার আমরা এই মঞ্চ থেকে বলতে চাই, আজকের এই পরিবর্তিত বাংলাদেশে আমরা সরকারের কাছে মুসলমানদের মূল্যবোধকে বিশ্বাস করে, মুসলমানদের মূল্যবোধকে সম্মান জানিয়ে তারা আইন করবে। সংবিধান পরিবর্তনের কথা আসছে, আপনাদের সিলেটের 4জন আলেমকে নেওয়া হয়েছে। আমি এই ব্যাপারে এখনো পর্যন্ত সন্তুষ্ট নয়। এদেশের জনগণের আবেগকে যদি সামনে রাখা হয়, তাহলে সংবিধান সংস্কার কমিটিতে 4জন আলেম যথেষ্ট নয়। আলেম আরো বাড়াইতে হবে। 4জন আলেম দিচ্ছেন, 10 জন নাস্তিক থাকলে এই আলেমদের কথা কোনো মূল্যায়ন থাকবে না। আমি বলতে চাই, আলেমদের এমন একটা সংখ্যা থাকতে হবে, যেই সংখ্যা শুধু পরামর্শ নয়, চাপ প্রয়োগ করতে পারে, আমরা একটা সংখ্যা থাকতে হবে। আমাদের আপনাদের সিলেটে হযরত মুসা হাফিজ সাহেব আছেন, আরো 3 জন আলেম দেশের, এই 3 জন নামে ভাই আরো বেশি হবে। এবং এতটুকু না যে আলেমরা কিছু বুঝে না, আলেমরা কিছু বুঝতে না এমন না। আপনি আসেন, আমি লিস্টি দেব, আন্তর্জাতিকভাবে চ্যালেঞ্জ করব। পৃথিবীর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম সংবিধান, ইসলামী মূল্যবোধ এবং সেকুলার মূল্যবোধ সামগ্রিক দিক বিবেচনা করে পরিপূর্ণ শান্তি আসবে, এমন একটা পরিপূর্ণ শান্তিময় নির্ভেজাল সংবিধান শুধুমাত্র আলেমরা প্রয়োগ করতে পারে, এমন আলেমের বিষয় অসংখ্য আছে। আসেন আমি নাম দিয়ে আরে পারবেন কেন? আমরা তো এই আপনাদের মাদ্রাসায়, আপনাদের এই মাদ্রাসায় বুখারী শরীফ পড়ানো হয় না? সেখানে বুখারী শরীফে মদিনা শরীফ নিয়ে আলোচনা হয় না? 54টা ধারার লিখিত সংবিধানের নাম মদিনা শরীফ, যা আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে মদিনায় পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান
যেই সংবিধান ইসলাম, ইহুদি, খ্রিস্টান, মুসলিম এই চার ধর্মাবলম্বী বসবাস করবে এবং সকলের অধিকার সুন্দর সুশৃঙ্খলভাবে নিশ্চিত হবে আমাদের রাসূলের তত্ত্বাবধানে, রাসূলের নির্দেশে, রাসূলের নির্দেশনায় 54 ধারার এই সংবিধান লিখিত আকারে যখন পেশ করা হয়, তখনকার মদিনার ইহুদিরা, মদিনার মুশরিকরা, মদিনার খ্রিস্টানরা এই সংবিধান করার পরে তারা এক বাক্যে কোনো পরিবর্তন আনে নাই। এমন নয় যে আমাদের একটা পরামর্শ একটা ধারা পরিবর্তন করেন, আমাদের একটা পরামর্শ একটা ধারা সংস্কার করেন, এমন পরিবর্তন আর সংস্কারের প্রয়োজন হয় নাই। তারা অন্য ধর্মাবলম্বী তিনটা গোষ্ঠী করার পরে তারা এক বাক্যে এই কথা বলছে, সনদ যদি এটা হয়, সংবিধান যদি এটা হয় যেটা 54 ধারা আমাদেরকে দেওয়া হলো, আর এটা যদি বাস্তবায়ন হয়, আর এটা বাস্তবায়নের ক্ষেত্রে নেতৃত্ব যদি মুহাম্মদ থাকে, তিনটা কথা যদি এই লিখিত সংবিধান দেওয়া হয়েছে অপরিবর্তিতভাবে এটাই যদি থাকে, এটা যদি বাস্তবায়ন হয় পরিপূর্ণভাবে, নেতৃত্ব যদি মুহাম্মদ থাকে, তাহলে আমাদের কোনো আপত্তি নাই। আমরা বিশ্বাস করি তাহলে এই সময় শান্তি সমাজ হবে।